নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। তাই তো জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি বলেন, বাবা নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। জোরে কোন ঠিক কিনা? এখন আপনাদের দেশের ওই আলেমরা বলে আটকশি হক হয় কেমন করে? যে দরবারে হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, যে দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সেই দরবার আবার হক হয় কেমনে? যে দরবারে নারী পুরুষ যায়, সে দরবার হক হয় কেমনে? সময় হয়তো পাবো না, অনেক মুফতি সাহেবরা আছেন, তারা আলোচনা করবে। আমার ভাইরা, অনেক মুফতি সাহেবরা আছেন। একটা কথা আমি বলে যাই, আমার আল্লাহর বিধান আমরা কে কে মানি? একটু হাত তোলেন দি। আপনাদের কাছে একটু জানতে চাই, যেহেতু কোরআনের মানি, কোরআন সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নম্বর? যত পীর সাহেবের মুরিদ আছেন, আলেমরা আছেন, আত্মশির দরবারে হিন্দু যায়, আত্মশির দরবারে বৌদ্ধ যায়, আত্মশির দরবারে খ্রিস্টান যায়, আত্মশির দরবারে অমুসলিমেরা যায়, আত্মশির দরবারে নারী যায়, আত্মশির দরবারে পুরুষ যায়। যদি আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যদি বলে থাকে, গেলে কি দোষ আছে? জোরে বলেন। আপনারা কেমন ভালোবাসেন? মানুষকেই ভালোবাসা শেখেন নাই, আবার ইসলাম ইসলাম বলে গলা ফাটান। সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নম্বর? সূরার নাম কি? জোরে বলেন। যাদের কাছে আছে মোবাইল খোলেন। আল্লাহ বলতেছেন হাবিব, আল্লাহ বলতেছেন, কে বলে? জোরে বলেন, কে বলে? আল্লাহ বলতেছেন হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে, ভালো করে লিখে নেন, ভালো করে জেনে নেন। না পাইলে আমাদের সব করে আলেমরে বেঁধে রাখবেন। আল্লাহর বিধান কি বলে একটু জেনে নেন। অনেক 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 মানুষকে ধোঁকা দিচ্ছেন, আর ধোঁকাবাজ বন্ধ করেন। কারণ রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে পড়েন, রাসূলুল্লাহর প্রেমের দরিয়ার মধ্যে ডোবেন। রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে না থাকে, ওই আপনার ইয়াউমাল কিয়ামত শুধু এই দুনিয়া আখিরাত দুইটাই হারাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সূরা তাওবার 6 নম্বর আয়াত আল্লাহ ডাকতে বলেন, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম যদি তারা বসতে চায়, আপনি বসতে দেন। তারপরে যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। আপনার কাছে যদি নিরাপত্তা চাই, নিরাপত্তা দেন। এমনকি আপনার কাছে যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে, আপনি পৌঁছায় দেন। কার হুকুম? আরো জোরে বলেন। এখন আপনাদের এলাকায়, আমি আপনাদের এলাকার, আমার দাদা দীর্ঘদিন আপনাদের গোলাম ছিল। আমার দাদাও এই দরবারের মুরিদ ছিল, আপনাদের দরবারে। পরে শেষ জীবনে সে বিশ্ব জাকের মঞ্জিলে বায়াত গ্রহণ করেছে। কথাগুলো শুনে নেন। আপনারা এতই ভালোবাসেন যে আপনারা সম্পদ লেখে না দিতে পারার কারণে একটা চার দোকানে মানুষকে লাথি মেরে মেরে ফেলেছেন। দুনিয়া থেকে বিদায় নিষেধ। বলেন ঠিক কিনা? আমি মিথ্যা বললে আমার জবান কেড়ে নিবেন, কেড়ে নিবেন। কারণ আপনাদের সমাজের মধ্যে এমনও পীর সাহেব যে তাকে জমিটা লেখে না দেওয়ার কারণে পাশের জমিটা বেঁধে গেছে মাহফিলের মাঠে, এই জমিটা দিতে পারেন নাই বলে তাকে চার দোকানে একটা লাথি মারছেন, সঙ্গে সঙ্গে ছুটে যেয়ে মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রমাণ আমি অনেক প্রমাণ দিয়ে যাব, ভয় নাই। আমি যেহেতু এর সাথে একটু জড়িত ছিলাম, এই বরিশালের সঙ্গে জড়িত ছিলাম, কারণ আমি অনেক ইতিহাস জানি। যে সমস্ত ইতিহাস বলবো মিথ্যা হলেও ফ্যান বলবেন হুজুর এটা রং করছেন, রং বলেছেন। আমি